শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘন শ্যামল প্রকৃতি আর নান্দনিক নির্মাণ শৈলীর এক অপূর্ব সম্মিলন। জুলাই গণঅভ্যুত্থানের পর 2024 সালের 18 সেপ্টেম্বর 12তম ভাইস চ্যান্সেলর হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর এম সারওয়ার উদ্দিন চৌধুরী। তাঁর নেতৃত্বে পূর্বের অস্থিরতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত কার্যক্রমে নতুন গতি ফিরে এসেছে এবং একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে উঠছে। শিক্ষার আলো টিভির প্রধান প্রতিবেদক এম সারওয়ারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বরেণ্য এই শিক্ষাবিদ তুলে ধরেন এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে তার নানা কার্যক্রম ও পরিকল্পনার কথা। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাবিপ্রবি প্রথম নিয়োগ, পদোন্নতি, আপগ্রেডেশন প্রক্রিয়া সবগুলো কিন্তু স্মার্ট রিক্রুটমেন্ট সিস্টেমে করেছে এবং এখনো করছে, যেটা অনেক জায়গায় আমরা চালু করতে পারি না বাংলাদেশে। পরীক্ষা ব্যবস্থাপনার জন্য ORPS একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করেছি, সেটা দিয়ে ট্রান্সক্রিপ্ট উত্তোলন এবং পেমেন্ট জটিলতা নিরসন এবং মাই সিস্টেমের মাধ্যমে রেজিস্ট্রেশন এবং ফলাফল দেখার সুবিধা অলরেডি চালু করা হয়েছে। আমাদের উদ্ভাবনী কার্যক্রমে গতি আনতে IICT ভবনে ইনোভেশন হাব চালু করা হয়েছে। আমাদের কম্পিউটার সায়েন্স যেখানে আছে, ইনফরমেশন সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি যেখানে আছে, সেখানে আমরা চালু করেছি, একটা ইনোভেশন হাব চালু করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় গ্রন্থাগারে ইনস্টিটিউশনাল রিপোজিটরি মানে হচ্ছে যে এখানে সবকিছু থিসিসগুলো থাকবে লাইব্রেরির মধ্যে। এটা হচ্ছে যে সবগুলো MS থিসিস, PhD থাকবে, সেগুলো আলটিমেটলি এখান থেকে যে কেউ ক্লিক করে প্রত্যেক সাবজেক্টে সেটা দেখতে পারে। এটা চালু করে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের গুরুত্বপূর্ণ প্রকাশনাগুলো সংরক্ষণের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা ওই ইনস্টিটিউশনাল রেপোজিটরি, যেটা লাইব্রেরির মতো MS থিসিস, PhD থিসিসগুলোকে একসাথে করছে, সেটা ছাত্রছাত্রীদের শিক্ষা ও গবেষণায় ব্যাপক রোল প্লে করবে। প্রায় 1000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের মধ্যে আমরা দুটো হোস্টেল কিন্তু নির্মাণাধীন, অলরেডি 3-4 তলা করে হয়ে গেছে। একটা হচ্ছে ছাত্রীদের জন্য একটি 10 তলা হোস্টেল, প্রায় 1000 ছাত্রী থাকতে পারবে। ছাত্রদের জন্য একটি 10 তলা হোস্টেল, প্রায় 1000 ছাত্র থাকতে পারবে। বিদেশি ছাত্রদের জন্য 7 তলা হোস্টেল, একটি 6 তলা স্কুল ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ ভবনও রয়েছে। তারপরে একটা কেন্দ্রীয় গ্যারেজও রয়েছে, কেন্দ্রীয় গ্যারেজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো, বাস এবং বিভিন্ন গাড়িগুলো রাখার জন্য কেন্দ্রীয় গ্যারেজ নির্মাণের কাজ চলছে। একটা কেন্দ্রীয় ওয়ার্কশপ ভবনের কাজ চলছে এবং ছাত্রদের জন্য মানে বিভিন্ন হল সময়ের জন্য 4 তলা মসজিদ, যেটা প্রায় 30 কোটি টাকার উপরে খরচ হচ্ছে। বড় মসজিদ একটা করার কাজ প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। প্রধান সড়কের উভয় পাশে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বাড়িয়েছি। মসজিদ, যেটা কেন্দ্রীয় মসজিদ, সেটা সংস্কার করার কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় যে প্রশাসনিক ভবন আছে সেটা অপ্রতুল হওয়াতে আমরা একটা প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ, 10 তলা প্রশাসনিক ভবন নির্মাণের কাজও শুরু হয়েছে। ওটা অলরেডি 1 তলা গ্রাউন্ড থেকে শুরু করে 1 তলা 2 তলার কাছাকাছি হয়ে গেছে। পরিবহন খাতে আমরা কিছু প্রচেষ্টা চালিয়েছি। আমাদের সাথে সংশ্লিষ্ট যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যাংক, বিমা, তারপরে কিছু হসপিটাল আছে, সিলেটের বিখ্যাত হসপিটাল, তারা আমাদেরকে সাহায্য করেছে। পাশাপাশি আমরা সরকারের সমস্ত কিছু সহযোগ বিভিন্ন ধরনের সাহায্য পেয়েছি। এতে করে আমরা ছেলেদের জন্য 2টো বড় বাস এই মাসের 25 তারিখের মধ্যে নামবে, খুব শিগগিরই নামবে। আর একটা কার, যেটা আর কি ইলেকট্রিক কার চালু করা হয়েছে, যেটা গেট থেকে ছাত্রী হল পর্যন্ত যাচ্ছে। এটার সংখ্যাও 4-5টায় আমরা বর্ধিত করবো। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলা হয়েছে, এগুলো প্রক্রিয়াধীন আছে। আমরা অলরেডি 3-4টা নামিয়ে ফেলেছি, আর বাকিগুলো আমরা খুব শিগগিরই নামো। আবাসিক হলগুলোতে খাবারের মানের ব্যাপারে আমরা একটু লক্ষ্য রাখছি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি, নিরাপত্তা জোরদার করেছি। তারপরে এখানে যেহেতু কিছু পিছন দিকে পাহাড়ি এলাকা, মাউন্টেন্স রয়েছে, ওখানে শিয়াল এবং অন্যান্য ওয়াইল্ড অ্যানিমেলদের যেসব ছোটখাটো উপদ্রব আছে, এগুলো দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন হলগুলোতে রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে। ডাইনিং হল সংস্কার করা হয়েছে। খাবারের মান কিছুটা উন্নত হয়েছে বলে আমার বিশ্বাস। আমি নিজেও কয়েকটা হল ভিজিট করেছি, খাবার তৈরির জায়গাগুলো দেখেছি। আরো উন্নত করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরে একাডেমিক কার্যক্রম শৃঙ্খলার জন্য ক্লাস পরীক্ষা নিয়মিত হচ্ছে। এই পর্যন্ত গত 19 মাসে একদিন শুধু ধর্মঘট হয়েছে, ছাত্ররা করেছে, আর কোনো ক্লাস পরীক্ষা কিছু বন্ধ হয়নি। আমরা বিশ্ববিদ্যালয়ের PhD এবং MS গবেষণাকে উৎসাহিত করেছি। যেটা 6000 টাকা ছিল PhD গবেষণার স্কলারশিপ, সেটাকে আমরা 30,000 করেছি। MS এর যেটা ছিল অল্প টাকা, সেটাকে 10,000 টাকা উন্নীত করেছি। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেজন্য আমরা MS এবং PhD থেকে কিছু উৎসাহ পাচ্ছি। ছেলেমেয়েরা আসছে এবং তারা আশা করি এখান থেকে উপকৃত হবে। ইউজি এবং মন্ত্রণালয়ের নিয়ম মেনে নতুন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের পাশাপাশি
দীর্ঘদিন বৈষম্যের শিকার যারা পদোন্নতি পায়নি বা ইন্টারন্যাশনাল পদোন্নতি, তাদেরকে আমরা পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করেছি। তো এর সাথে সাথে আমরা অতীতে যেসব ভুল ত্রুটি তারা করেছে সেগুলো তদন্ত করার বিভিন্ন কমিটি গঠন করে দিয়েছে এবং যেখানে যেখানে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থাগুলো আমরা নিয়েছি। এতে করে বিশ্ববিদ্যালয়ের একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ফিরে এসেছে এবং সবাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করছে। সব মিলিয়ে এটাও বলা যায়, সব মিলিয়ে এই জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় অস্থির অবস্থা থেকে একটা স্থির পর্যায়ে এসছে, স্থিতিশীলতা এবং ডিজিটালাইজেশনের পথে দৃঢ়ভাবে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। আশা করি ফার্স্টের ছাত্রছাত্রীরা এর ফলে আরো বেশি কম্পিটিটিভ জায়গায় পরীক্ষা দিয়ে ভালো করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা ইন্টারন্যাশনাল সেন্টার প্রতিষ্ঠা করেছি, সেখানে একজন ডিরেক্টর নিয়োগ দিয়েছি। সেই ডিরেক্টর মহোদয় অলরেডি যোগাযোগ করছে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল সেন্টারের সাথে এবং কিভাবে স্টুডেন্টরা এখানে পড়তে পারে, বিশেষ করে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই দেশের স্টুডেন্টগুলো। আমাদের মেডিকেল স্কুলে যদিও আমাদের নেপাল থেকে ব্যাপক সংখ্যক স্টুডেন্ট আছে, শাহজালাল ইউনিভার্সিটি, শাহজালাল সায়েন্স ইউনিভার্সিটি আন্ডারে এখনো মেডিকেল স্কুলগুলো রয়ে গেছে, আরো 2 বছর থাকবে, যতদিন সাপ্লিমেন্টারি থাকবে। তো ওখানেও আমরা যাই, ওখানে আমাদের প্রায় 40% স্টুডেন্ট বিদেশি, বেশিরভাগ নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, কিছু ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, পাকিস্তানি স্টুডেন্ট আছে। কিন্তু মূল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা বিদেশি স্টুডেন্ট আনার চিন্তা ভাবনা করছি। তো এতে করে হবে কি, বিদেশি স্টুডেন্ট যখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা বাড়বে। এখানে র্যাঙ্কিং, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং আসলে এইটা একটা পয়েন্ট আছে। আমরা বিদেশি শিক্ষক আনার চেষ্টা করছি। অলরেডি চাইনিজ একজন প্রফেসর দেওয়ার কথা বলেছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি কনফুসিয়াস সেন্টার। ওরা একজন ল্যাঙ্গুয়েজ টিচার, চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচার দিতে চাচ্ছে। ইংরেজি বিভাগে একজন শিক্ষক, অলরেডি আমেরিকান শিক্ষক 11 মাসের একটা চুক্তিতে পড়াচ্ছে আমাদের এখানে। তো আমাদের আর্কিটেকচার বিভাগে আমাদের বেলজিয়াম থেকে একটা প্রফেসর এবং স্টুডেন্ট গ্রুপ 23 জনের, একজন পিএইচডি স্টুডেন্ট আর বাকি 21 জন হচ্ছে এমএস স্টুডেন্ট। এখানে সিলেটের বাড়িঘরের বিভিন্ন ডিজাইন নকশা নিয়ে তারা এখানে কাজ করেছে, জয়েন্টলি কাজ করেছে এবং তারা একটা অনুষ্ঠান করেছে এবং লম্বা সময় এখানে তারা ছিল। প্রফেসর শুদ্ধ, স্টুডেন্টগুলো শুধু, আমরা তাদের অ্যাক্সেস প্রোগ্রামটা সাফল্যজনকভাবে শেষ করেছি। প্রতি বছর আমরা বিভিন্ন সাবজেক্টে, যেমন ইঞ্জিনিয়ারিং স্কুলে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ওশেনোগ্রাফি কনফারেন্স এবং ফিজিক্স কনফারেন্স, তারপরে এই ধরনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু না কিছু ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে। আমরা অনেকগুলো কনফারেন্স আয়োজন করেছি, বিদেশি গেস্টরা এইসব কনফারেন্সে এসছে, বক্তব্য দিয়েছে এবং জ্ঞান বিতরণ করেছে। আমাদের ছেলেরা বিতরণ হয়েছে, আশা করি বিদেশিরাও বিতরণ হয়েছে যারা এসছে। এছাড়াও আমাদের আরো পরিকল্পনার মধ্যে যেগুলো আছে, যে এটাকে আরো MOU করে চাইনিজ কিছু ইউনিভার্সিটির সাথে আমরা MOU করেছি। চাইনিজ 3টা ইউনিভার্সিটির সাথে আমরা কথাবার্তা বলেছি এবং মালয়েশিয়ার 2টা ইউনিভার্সিটি, একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয় আর ইনটি ইউনিভার্সিটি, ওদের সাথে আমরা MOU চুক্তি করেছি, যাতে আমাদের গবেষণা ওদের গবেষণার সাথে জয়েন্টলি হতে পারে, আমাদের প্রকাশনা ওদের প্রকাশনার সাথে জয়েন্টলি হবে, আমাদের ছেলেরা ওখানে যেতে পারে, আমাদের শিক্ষকরা ওখানে যেতে পারে, ওদের ছেলেরা আসতে পারে, ওদের শিক্ষকরা যেতে পারে, আমাদের লোকজন এখান থেকে ওখানে MS PhD করতে পারবে। এমনকি তারা যদি এখানে 2 বছর পরে ওখানে 1 বছর করতে চায় বা 2 বছর করতে চায়, সে ধরনের একটা প্রোগ্রাম সামনে আমরা করতে পারা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। তো এইসব বিষয়গুলো আসলে ইন্টারনালাইজেশনের একটা প্রক্রিয়া বা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরো উপরে নেওয়া যায়। যদিও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অলরেডি দাঁড়িয়ে গেছে বাংলাদেশের BCS শুদ্ধ সমস্ত জায়গায় আমাদের ছেলেরা সাংঘাতিকভাবে পরিশ্রম করছে এবং সাফল্য দেখিয়েছে। আমি চিরঙের ADC মহোদয়, সেও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের এখানে ছাত্র। তো আমি ফিল প্রাউড অফ দ্যাট। তো এই ধরনের সব ক্ষেত্রে আমাদের ছেলেরা বিদেশ ও আমেরিকাতে, নাসাতে, তারপরে বিভিন্ন রোবোটিক কম্পিটিশনে ওরা বেশ কিছু প্রাইজও পেয়েছে। তো এগুলো সবগুলোই আমাদের অর্জন। আমি আশা করছি ভবিষ্যতে এই অর্জনগুলো অব্যাহত থাকবে। তারা আমার কাছে এসেছিল শাহজালাল ইউনিভার্সিটির একটা গ্রুপ, তারা সাবমেরিন বানাবে, 2 লাখ টাকা চেয়েছিল সাহায্য, আমি দেখি ম্যানেজ করে দেওয়ার কথা বলেছি। এর মধ্যে জাপানিজ কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে আমরা আলোচনা করেছি, কোরিয়ান প্রফেসরদের সাথে আলোচনা করেছি, আমেরিকান প্রফেসরদের সাথে আলোচনা করেছি, কিভাবে এখানে কিছু বেনিফিট আমরা নিয়ে আসতে পারি। ব্রিটিশ রাষ্ট্রদূত মহোদয়ের সাথেও আলোচনা করেছি, স্যার উনি উৎসাহে আমাদের এখানে ভিজিট করবেন বলে জানিয়েছেন। তো এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আছে। এই ধরনের আরো অনেক দেশের যারা উন্নত, চাইনিজ বিভিন্ন সাবজেক্টের স্পেশালিস্ট, আমাদের এখানে যেমন টেকনোলজি আছে, রিলেটেড চাইনিজ প্রফেসর এখানে একটা প্রোগ্রাম করেছে, এক্সিবিশন করেছে। এটা টেকনোলজিটাকে আরো এগিয়ে নিতে আমাদের সাহায্য করবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। সব মিলিয়ে আমি আশা করি যে এই বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে এগিয়ে যাবে। আরেকটা কথা না বললেই না,
সেটা হচ্ছে আমরা এখানে আইইআর প্রতিষ্ঠা করেছি। আইইআর হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। এখানে আমরা প্রফেশনাল বিএড এবং এমএড কোর্স চালু করেছি। বিএড 1 বছরের কোর্স, এমএড 1 বছরের কোর্স। এই কোর্সটাই অঞ্চলের লোকদের মধ্যে এডুকেশন বিষয়ক জ্ঞান বিতরণে যথেষ্ট সাহায্য করবে। আর সাথে সাথে আমরা এখানে ডাটা সায়েন্স নামে একটা বিষয়, একটা সাবজেক্ট এমএস প্রোগ্রামও খুলেছি গত 1 বছরের মধ্যে। ওই প্রোগ্রামটায় বেশ সারা পড়েছে। আমাদের স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যালি এই সাবজেক্টের ছেলেগুলো এখানে মাস্টার্স করছে। তারা আশা করি ভবিষ্যতে যথেষ্ট রোল প্লে করবে আমাদের এই দেশ গঠনে, গোটা পৃথিবী গঠনে এবং সর্বোপরি মানবতার কল্যাণে। সিলেটবাসী ভাই বোনরা আসলে আমি যখন 19 মাস আগে আসি তখন একটা অনুষ্ঠানে আমাকে ওনারা একটা দাবি দেওয়া পেশ করলেন যে তারা চাইছিলেন যে একটা শাহজালাল স্টাডিজ নামে একটা সাবজেক্ট হবে এখানে। এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হযরত শাহজালাল নামে কোনো বিভাগ নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেমন উনি আল কোরআন নিয়ে স্টাডি করেছেন, তো আমরা আলোচনা করে একটা আল কোরআন, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ ইনক্লুডিং শাহজালাল স্টাডিজ নামে একটা সাবজেক্ট খোলার প্রস্তাবনা ইউজিসিতে পাঠিয়েছি। এটা যদি অনুমোদন হয় আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে একটা 4 বছরের কোর্স খুলবো। তারপরে এটা থেকে আমরা মাস্টার্স। আমাদের এখানে কিন্তু আইএমএল রয়েছে, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ। মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু কোনো সাবজেক্ট নাই। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে 9টার মতো ল্যাঙ্গুয়েজ আছে, জার্মান ল্যাঙ্গুয়েজ আছে, ফ্রেঞ্চ আছে, তারপরে চাইনিজ আছে, কোরিয়ান আছে, ইংরেজি আছে, বাংলা আছে। তো সব মিলিয়ে আমরা এই আইএমএলটাকেও একটু ডেভেলপ করতে চাই। ওখানে আরো কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে যাতে আমাদের ছেলেরা বিদেশে যেতে সুবিধা হয় তাদের। শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এবং কলেজ যেটা রয়েছে আমাদের, এটা আসলে এখনো দুর্বল অবস্থায় আছে। আমরা আসার পর দায়িত্ব না করে এটাকে সংস্কার করেছি, কমিটি রিকনস্ট্রাকশন করেছি, নতুন প্রিন্সিপাল নিয়োগ করেছি। আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড স্কুলে, যেমন ঢাকা ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, উদয়ন স্কুলের মতো করা যায়, সেই জন্য ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলটা আইইআর এর অধীনে। তো আমরা এখানে একটা আইইআর খোলার ব্যবস্থা নিয়েছি এবং পূর্ণাঙ্গ আইইআর, এখন প্রফেশনাল আইইআর চালাচ্ছি আমরা। সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের মাধ্যমে আমরা একটা অনুমোদন নিয়েছি। ওই আইইআর এর মাধ্যমে আমরা স্কুলটাকে আইইআর একটা ল্যাবরেটরি করে আমরা এটাকে সাস্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত করতে চাচ্ছি, যাতে করে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের মতো এটা একটা প্র্যাকটিক্যালি শিক্ষকরা হেল্প করে, আইইআর এর শিক্ষকরা হেল্প করে এটাকে চরম উন্নতির পর্যায়ে নেবে। এতে করে এই স্কুল এবং কলেজটা সিলেট বিভাগের মধ্যে সেরা স্কুল করে নেবে। এটা হচ্ছে আমাদের একটা ইচ্ছা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা সুন্দর দিক, যেটা আমরা ছবিতে দেখে মনে হয় প্রচুর গাছপালা রয়েছে, কিন্তু এই গাছপালাগুলোর মধ্যে কিছু ভেজাল আছে। যেমন আমাদের এখানে আকাশমণি গাছ রয়েছে, ইউক্যালিপটাস গাছ রয়েছে। আকাশমণি গাছ আসলে অক্সিজেন সাপ্লাইটাকে নষ্ট করে, আবার ইউক্যালিপটাস গাছ নিউট্রিয়েন্টস গুলো সব নিজেই নিয়ে নেয়, অন্য গাছগুলো হতে দেয় না। তো এই ধরনের গাছগুলোকে আমরা সরিয়ে এখানে কিছু ফলের গাছ লাগাতে চাচ্ছি। এই ফলের গাছ যদি আমরা লাগাতে পারি সেক্ষেত্রে পাখি আসবে। আকাশমণি গাছ এই ধরনের গাছের মধ্যে পাখি খাবার চায়। আবার যদি আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখবেন ফুলের গাছ পাবো, এটাকে আমরা এটাও পরিকল্পনা করতেছি। বিকজ আমাদের এখানে বোটানি ডিপার্টমেন্ট নাই, জুলজি ডিপার্টমেন্ট নাই। পাখি নিয়ে ভাবলে কারা জুলজি ডিপার্টমেন্ট থাকে, গাছপালা নিয়ে বোটানি ভাবলো। ফরেস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের এখানে আছে, কিন্তু ফরেস্ট্রি এটাকে মোটামুটি ফরেস্ট বানিয়ে ফেলেছে। ওনাদের দিকটা ওনারা করেছেন, কিন্তু বাকি 2টা দিক এখনো বাকি আছে। আমরা বোটানি এবং জুলজি ডিপার্টমেন্টের অনুমোদন চেয়েছি বিশ্ববিদ্যালয় মন্দির কমিশনের কাছে। আশা করি ওনারা দিয়ে দিলে আমরা এই 2টো বিভাগ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আশা করি ওই ইকোসিস্টেমটাকে আমরা আরো সুন্দর করতে পারবো তাদের সাহায্য দিয়ে। আমরা একটা সুন্দর একটা লেক করেছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে। 24-এর বিপ্লবের সময়, জুলাই বিপ্লবে আমাদের একটা ছেলে শহীদ হয়েছে রূপ হোসেন, তার নামে ওই লেকটার নামকরণ করেছি রূপ হোসেন লেক। ওখানেও কিছু সৌন্দর্য বৃদ্ধির কিছু পরিকল্পনা আছে, কিছু চেয়ার টেবিল সুন্দর মতো দিয়ে যাতে ভালো দেখা যায় সেটা, ওটা আর কি। আর রুদ্র সেনের নামে আমরা একটা সুইমিং পুলও করতে চাচ্ছি। সে যেহেতু পানিতে ডুবে মারা গেছে ছেলেটা, পুলিশ যখন ধাওয়া করে সে পানিতে ডুবে মারা যায়। তো ওই সুইমিং পুল, একটা ইনডোর গেমস সে একটা ভবন করতে চাচ্ছি। এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, ছাত্রদের সাঁতার শেখানো, শরীর স্বাস্থ্য ঠিক রাখা, এবং এই লেকের চারিদিকে ছেলেরা হাঁটা চলা করতে পেরে তাদের ওয়াকিং প্র্যাকটিসটা যাতে ভালো পায়, মনটাও ভালো থাকবে, সে ধরনের একটা ব্যবস্থা নিয়েছি। আর পরিকল্পনার মধ্যে জলদি বোটানির কথা বলছে, গাছপালা, পাখি, পশু পাখি এগুলো ঠিক হলে ছেলেমেয়েরা আরো সুন্দরভাবে হাঁটতে পারবে। এই সবকিছু মিলে আমাদের পরিকল্পনাগুলো পজিটিভ বলে মনে হয়। আমাদের ছেলেরা এগুলো অ্যাপ্রিসিয়েট করে, আমাদের শিক্ষকরা অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের সিলেটবাসীও অ্যাপ্রিসিয়েট করছে। তো আমি এখন সবার সহযোগিতা চাচ্ছি যাতে এগুলো পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা যায়। তো আমাদের প্রত্যেকটি বিভাগ ইন্টার ডিপার্টমেন্টাল গেমসগুলো আছে, ক্রিকেট, ফুটবল, ভলিবল সবগুলো হচ্ছে, সুন্দরভাবেই হচ্ছে। আর মাঠ যেটা আছে এটাকে একটা বড় মাঠ আছে, ওখানে গ্যালারিটাকে সংস্কার করার একটা পরিকল্পনা রয়েছে।
ওটা নেক্সট ডিপিপিতে আমরা সরকারের কাছে পেশ করবো। ওখানে একটা বড় গ্যালারি কিভাবে করা যায়, মাঠটাকে আরেকটু উঁচু করে ভালো মার্কেট প্লেস করতে হবে। ওখানে মাঠের চারিদিকে একটা সীমানা, যদি আমাদের তার কাটার সীমানা আছে, এটাকে একটা ভালো সীমানা দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। সাথে সাথে ওখানে একটা ইনডোর গেমসের একটা জায়গা আমরা চিন্তা করছি, যে বড় ধরনের ইনডোর গেমসের একটা ভবন তৈরি করবো, এবং পাশাপাশি একটা সুইমিং পুল। সাধারণ ইউনিভার্সিটি কিছু কিছু ছেলে বাইরে সাঁতার কাটতে গিয়ে মারা গেছে, এরকম কিছু ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ছেলে আমি সাঁতার শিখুক। ঢাকা ইউনিভার্সিটি যেমন সুইমিং পুল আছে, এখানে নাই, আমরা এটা সুইমিং পুল করার একটা পরিকল্পনা আমাদের আছে। তো আমরা সুইমিং পুলটার নাম রুদ্রসেন সুইমিং পুল করার চিন্তা ভাবনা করছি, যে ছেলেটা শুরু করেছে ওর নামে। আর সর্বোপরি খেলাধুলার বিষয়ে আমরা সরকারের কাছেও, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছেও যেসব সাহায্য সহযোগিতা চেয়েছি ওনারা করেছেন, ভবিষ্যতে আরও সহযোগিতা বাড়াবেন বলে আশা করছি, যাতে আমরা এই খেলাধুলার জায়গাটা আরেকটু ভালো করতে পারি। সাধারণ ইউনিভার্সিটি খেলাধুলায় সামান্য পিছিয়ে আছে। সায়েন্স টেকনোলজি প্র্যাকটিসে কম্পিউটার কম্পিটিশন বা কম্পিউটার রিলেটেড বিভিন্ন কম্পিটিশন দারুণভাবে এগিয়ে আছে। অনেক ক্ষেত্রে বুয়েটকে হারিয়ে দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিকে হারিয়ে দিচ্ছে, কিন্তু খেলাধুলায় খুব একটা হারাতে পারতেছে না। আমি এই জন্য গভর্নমেন্টের খেলাধুলার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো ঠিক করার জন্য ইনডোর গেমস স্টেডিয়াম এবং সুইমিং পুলটা ঠিক করার জন্য গভর্নমেন্টের আমরা নেক্সট ডিপিপিতে সাহায্য চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর হিসেবেও আছি প্রায় 23 বছর যাবত, 23 বছরের উপরে। তো আমার প্রায় 250 পাবলিকেশন, 12 জনকে পিএইচডি ডিগ্রি দিয়েছে, আর 8 জন আমার সাথে পিএইচডি করছে, 126 জনকে এমএস ডিগ্রি দিয়েছে। সাস্ট বিশ্ববিদ্যালয়টাকে, সাস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা একটা টিচিং এবং রিসার্চ ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা। এখন আমাদের অনেক ক্ষেত্রে বলতে পারি আমরা টিচিং ইউনিভার্সিটি হিসেবে মোটামুটি একটা সাকসেসফুল পর্যায়ে রয়েছে সাস্ট, কিন্তু রিসার্চে আমাদের সাস্ট যথেষ্ট পিছিয়ে আছে, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু এই রিসার্চটাই মেইনলি কন্ট্রিবিউট করে। তো এটাকে সেই পর্যায়ে নেওয়ার জন্য আমি প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি। ছাত্রদের মধ্যে উৎসাহ তৈরি করতেছি, বিভিন্ন বিভাগে যাচ্ছি, তারপরে শিক্ষকদের উৎসাহিত করছি, যেখানেই কথা বলছি সেখানেই গবেষণার কথাটাও বলছি। ইভেন যখন 4th ইয়ার একটা ছেলে উঠবে, তখন তাকে বলতেছি যে তুমি একটা শিক্ষকের সাথে ট্যাগ করে একটা গবেষণা করো, প্রজেক্ট যেটা করবা সেটাও গবেষণা হিসাবে অ্যাড করে সেটাকে প্রকাশনায় রূপান্তরিত করা যায় কিনা, পাবলিকেশন, এবং সেই পাবলিকেশনটা যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে, বিভিন্ন পয়েন্টস আছে, সেগুলো ক্যালকুলেট করে এই ছেলেটা বিদেশে গিয়ে দাঁড়িয়ে যেতে পারবে। বাংলাদেশে যদি কোনো জব নাও হয়, দেখা গেল সেটা গবেষণা দিয়ে দাঁড়িয়ে গেল। তো এই জন্য আমাদের মেইন যেটা দরকার, সাস্টকে টিচিং এবং রিসার্চ ইউনিভার্সিটি করা। আমেরিকাতে কিন্তু 2 ধরনের বিশ্ববিদ্যালয়, কিছু ইউনিভার্সিটি টিচিং ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটি রিসার্চ ইউনিভার্সিটি। টিচিং এবং রিসার্চ ইউনিভার্সিটি, দামি ইউনিভার্সিটিগুলো হচ্ছে টিচিং এবং রিসার্চ ইউনিভার্সিটি। তো আমার টার্গেট, ব্যক্তিগত আমার ইচ্ছা, আমার প্রশাসন যারা আছে সবাই হেল্প করছে, ইচ্ছা যে এই বিশ্ববিদ্যালয়টাকে, সিলেট বিভাগে সুন্দর বিশ্ববিদ্যালয়টাকে 320 একর জায়গা আছে, কিন্তু প্র্যাকটিসটা নাই, ভবন ছিল না, আমরা সব নির্মাণ করছি, তারপরে স্পেস বাড়াচ্ছি। এখন 5 লক্ষ বর্গফুট জায়গা আছে, আমরা আরো 10 লক্ষ বর্গফুট যোগ করছি। এখন আমরা 10,000 স্টুডেন্টকে শিক্ষা দিচ্ছি, আমরা আরো 12,000 স্টুডেন্টকে শিক্ষা দিতে পারবো। তো এই শিক্ষাগুলো বাড়িয়ে আমরা শিক্ষা ও গবেষণা দুটোকেই প্রমোট করবো। তো এটা প্রমোট হলেই বিশ্ববিদ্যালয়টা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানে যাবে। শুধু মুখে মুখে বললেই তো হবে না, আমাদের স্পেসও লাগবে। আমরা যে মেশিনপত্র যদি বিদেশ থেকে নানানভাবে আনি, নানান প্রজেক্টের আওতায়, তো রাখার জায়গা লাগবে, ছেলেরা এগুলো কালচার করার, ব্যবহার করার পরিবেশ তৈরি করতে, সেই জন্য স্পেস লাগবে, ভবন লাগবে। সেগুলো আমরা করছি অলরেডি, আর অনেক কাজ শুরু করেছি। এইগুলো আশা করি 1-2 বছরের মধ্যে শেষ হয়ে গেল, আমরা বাকি কাজগুলো সম্পন্ন করে এটাকে একটা পূর্ণাঙ্গ টিচিং এবং রিসার্চ ইউনিভার্সিটিতে পরিণত করতে পারবো। তো আমি সব মিলিয়ে চাইবো যে আমরা সবাই মিলে যাতে এই বিশ্ববিদ্যালয়টাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তা আল্লাহ আমাদের সহায় করুন। আল্লাহ হাফেজ।